নবীজি দেখেন গুরুত্ব সহকারে বলে, শোনো শোনো, তোমরা যারা উপস্থিত অনুপস্থিত মানুষদেরকে জানাই দিবা। কি জানাইবা? আমার এই সব কথাগুলো জানাইবা, আর গুরুত্ব সহকারে এটাও জানাইবা কি, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাত বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। এই কথাটাও সবাইরে জানাইবা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে তোমাদের পরে কোনো উম্মত নাই। তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী আমরা। হ্যাঁ, এই জায়গায় এটাও বলবেন আমরা শেষ উম্মত। এটা যদি না বলেন তাহলে অনেকে ধোঁকা দিবে। যদি উম্মত আরো হয় তো নবী আরো হবে। এজন্য শেষ নবী, আমরা শেষ উম্মত। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এটা কি আমাদের মুখের কথা না কোরআন হাদিসের কথা? আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করে পূর্ণ ঈমান যেন আমরা নিয়ে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, 2219 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ নবী বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হয়ে মূর্তি পূজা না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। এর মানে হাদিস বুঝা যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজায় লিপ্ত হবে। কি পূজা? কাদের সাথে মিলিত হয়ে? যারা শিরিক করে। তাহলে মুসলমান বুঝবেন, মুসলমান হওয়ার পরেও যদি কেউ মুশরিকদের সাথে গিয়া মূর্তি পূজায় লিপ্ত হয়, আমরা আশ্চর্য হই না। কেন হই না জানেন? কারণ এরা যখন এই অনুষ্ঠানে যায় তখন আমার নবীর কথার সত্যতা আরো বেশি ভাবে বেড়ে যায়। নবী বলছে তোমাদের মধ্যে এরকম একদল লোক হবে, আর তোমরা ওই দল। তো নবীজি এই হাদিসের শেষে বলেন আরেকটা কথা তোমরা শোনো, ওয়ান্নাহু সায়াকুনু ফি আখিরি উম্মতি সালাসুনা কাযযাবুন। আমার উম্মতের শেষ জামানায় 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে আমি নবী। আমার উম্মতের শেষ জামানায় 30 জন লোক এমন হবে, প্রত্যেকেই দাবি করবে আমি নবী। নবীজি বলেন, শোনো তোমরা, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আজকে থেকে মনে রাখবেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, সৌদি আরব বলেন, সারা পৃথিবীর কোন মানুষ যখন দাবি করে আমি নবী, আমি শেষ নবী, এই দাবি করার পর তাদেরকে জানায়া দিবেন আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদী হবে, তুমি হলো ওই 30 জনের একজন, আর তোমার এই দাবি করাতে আমাদের তেমন কিছু আসে যায় না। তুমি মিথ্যা নবুয়ত দাবি করার কারণে আমার নবীর কথার সত্যতা প্রমাণ হয়ে যায়, আর এটাও প্রমাণ হয় আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, কারণ শেষ নবী বইলে গেছে। শোনো, 30 জন মানুষ এমন হবে যারা মিথ্যাবাদী নিজেদেরকে নবী দাবি করবে। তাহলে এই মিথ্যাবাদীরা যখন নবুয়ত দাবি করবে তখন আরো প্রমাণ হবে যে আমাদের নবী শেষ নবী, কারণ তার সব কথা সত্যে প্রমাণিত হচ্ছে। আমাদের নবী শেষ নবী, এই কথাই বুঝে আসছে সবার? তাহলে নবীজি শেষ নবী, আর ওনার পরে এরকম মিথ্যাবাদী নবুয়ত দাবিদার হবে, এইগুলা কিয়ামতের আলামত হবে। তাহলে বলেন তো, এইগুলা যখন প্রকাশ পায় তখন আমার নবীর কথার সত্যতা বাড়ে না কমে? যে নবী তো এইগুলা বলে গেছে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي بن ابي طالب رضي الله تعالى عنه انت مني بمنزله هارون من موسى। আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আলী তুমিও আমার কাছে তেমন অবস্থান। একটু মন দিয়ে বুঝেন তো, মুসা উনি কি আল্লাহ নবী ছিলেন? সবাই বলেন উনি আল্লাহ নবী ছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ নবী ছিলেন। তাহলে মুসা নবীও আল্লাহর নবী, হারুন নবীও আল্লাহর। আমাদের নবী কি বলে দেখেন, আলী ভালো করে তুমি শোনো, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। তো কি হইলো কথা? মুসা নবী তো নবী, হারুন নবী, আমাদের নবী আলী। তাহলে হাদিস মিললো? কয় না, সবাই কয় না। বিসমিল্লাহ, মন দিয়ে শুনেন, কারণ এই হাদিস দিয়ে আপনাদেরকে ধোঁকা দেয় অনেকে।
অনেক সম্প্রদায়, আমি কারণ নাম নেই না, ওই সম্প্রদায় আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাউজুবিল্লাহ বলেন, মানে হযরত আলীকে নবী বলে। দলিল দেয় কি? এইসব কথা দিয়ে দলিল দেয়। কেমন দলিল দেয় জানেন? একটু শুনলে তো এটাই বোঝা যায় যে মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তোমার অবস্থান তেমন। তো মুসা নবীও নবী ছিলেন, হারুন নবী নবী ছিলেন, আমিও নবী। নাউজুবিল্লাহ এরা বুঝাইতে চায় তাহলে আলী কি হবে হারুন নবীর জায়গায় যদি হয়। কিন্তু হাদিস আরেকটু বাকি আছে, এই হাদিসে আরেকটু বাকি আছে। আল্লাহ নবী বলেন, শোনো আলী, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান আমার কাছেও তোমার তেমন অবস্থান, তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী শোনো, আমার পরে কোনো নবী নাই, তুমি কিন্তু নবী না। সুবহানাল্লাহ, এই জায়গাটা বাদ নাই, একটু কয় না, এটা কিন্তু হাদিস। এই হাদিসের এই পুরো শেষ হইল। আলী মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান আমার কাছেও তোমার তেমন অবস্থান। নবী শেষে বলে দিয়েছে, আলী শোনো শোনো, একদল আবিগী বাইর হবে যারা তোমারে নবী বানাই দিতে পারে। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন আমার কাছেও তোমার অবস্থান তেমন। মানি এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হযরত আলীকে দায়িত্ব দিয়েছিলেন, যেমন মুসা নবী হারুন নবীকে দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর আয়েশা বলছে যে হারুনের অবস্থান মুসা নবীর কাছে যেমন আমার কাছেও আলী তোমার অবস্থান তেমন, তবে পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। মুসা নবী নবী, হারুন নবী নবী, আমি নবী, তবে তুমি আলী আমার স্থলাভিষিক্ত হইলো, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, কারণ আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কোনো নবী নাই। এই হাদিসটা সবার বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে পুরাটা হাদিসের ইবারত অংশ বাংলা পুরাটা মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে এখন আমি আপনাদের সাধারণ যারা আছে আপনাদেরকে একটু বলি, আপনাদেরকে যদি এই হাদিস দিয়ে কেউ ধোঁকা দেয় একটু বইলা আপনি কি বলবেন? ভাই হাদিস আরেকটু কি, নবী শেষে বলছে আমার পরে কোনো নবী নাই, এটা বলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এটা কিতাব আছে নাম আল মুআজামুল কাবীর, ইমাম তাবারির লেখা। এই কিতাবের ৭৫৩৫ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাবিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাস ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের সময় আল্লাহ নবী সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। বিদায় হজের সময় আল্লাহ নবী বললেন আমার পরে নবী নাই। ওয়ালা উম্মাত বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। আমার পরে নবী নাই, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। নবী বলেন ফাবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। আর বললেন আল্লাহ নবী কি বললেন? শেষের দিকে আরেকটা কথা বলছেন নবীজি, তোমাদের মধ্যে যারা আমির, আতিউ বুলাত আমরিকুম, আমিরদের কথার আনুগত্য করবা। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। বিদায় হজের সময় নবী বললেন আমার পরে আর কোনো নবী নাই, তোমরাই শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত হবে না। কেন এই কথা বললেন? কারণ আমার পরে যদি নবী হইতো তো উম্মত তো আরেকটা হইতো, কিন্তু আমার পরে কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরেও কোনো উম্মত নাই। আরেকটা হাদিস শোনেন, এই কিতাবের নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের 6135 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজি বিদায় হজের দিন দাঁড়াইছে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। সাহাবাদের সামনে দাঁড়ায় নবীজি বললেন আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবারা আজকে কোন দিন? বিদায় হজের দিন। আচ্ছা আমাদের নবীজি কি জানে না ওই দিন কোন দিন? আরে সব জানে না। এরপরে প্রশ্ন করলেন আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন ইয়াউমুল হারাম, আজকে হলো সম্মানিত দিন। এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? নবীজি ওনার শহর চিনে না। সাহাবারা জবাব দিলেন বালাদুল হারাম, এটা হলো একটা সম্মানিত শহর। নবীজি প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আচ্ছা হজ করে নবীজি, তো নবীজি জানে না কোন মাস? সাহাবারা জবাব দিলেন শাহরুল হারাম, এটা একটা সম্মানিত মাস। আল্লাহ নবী কয় শোনো তোমরা, ফাইন্নাল্লাহা হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, শোনো তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্তপাত হারাম করেছেন, তোমাদের জন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সম্পদ হারাম করেছেন, ইজ্জত হরণ করা হারাম করেছেন। যেমন এই মাস হারাম, এই শহর হারাম, আজকের দিন যেমন হারাম, একটা মুসলমানের সম্মান আরেক মুসলমানের কাছে তেমন হারাম। হারাম মানে হলো সম্মানিত। কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জত হরণ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের রক্তপাত ঘটাইতে পারে না। এরপর নবী বললেন শোনো তোমরা
লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, আমি বিদায় হজে যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো অনুপস্থিত মানুষদেরকে জানায়া দিবা। তোমরা যারা আছো আমার কথাগুলো যারা নাই তাদেরকে জানাইবা। হাদিস শেষ হয় নাই। আচ্ছা, একটু বলার পরে নবীজি দেখেন গুরুত্ব সহকারে বলে, শোনো শোনো, তোমরা যারা উপস্থিত অনুপস্থিত মানুষদেরকে জানায়া দিবা। কি জানাইবা? আমার এই সব কথাগুলো জানাইবা, আর গুরুত্ব সহকারে এটাও জানাইবা কি, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাত বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। এই কথাটাও সবাইরে জানাইবা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে তোমাদের পরে কোনো উম্মত নাই। তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী আমরা। হ্যাঁ, এই জায়গায় এটাও বলবেন আমরা শেষ উম্মত। এটা যদি না বলেন তাহলে অনেকে ধোঁকা দিবে। যদি উম্মত আরো হয় তো নবী আরো হবে। এইজন্য শেষ নবী, আমরা শেষ উম্মত। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, 3455 নম্বর হাদিস। এই হাদিসেরটা কেন শোনাইতেছি মন দিয়ে শুনেন তো। নবী যেহেতু নাই, তাহলে নবীওয়ালা কাজ কারা করবে? নবী তো নাই, আরে কি নাই? তো নবীর পরে এই যে উম্মত, এত উম্মত দুনিয়াতে, এই উম্মতদেরকে ইসলাম শিখানো দরকার আছে না? দিন শিখানো দরকার আছে না? এবং রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দরকার আছে না? হ্যাঁ, বুখারী শরীফের 3455 নম্বর হাদিসটা শুনেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হাযিম উনি বলেন, তাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 সিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রার মজলিসে আমি 5 বছর বসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনলাম, আল্লাহ নবী বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের মাঝে একের পর এক নবী আসতো, তারাই নেতৃত্ব দিত, তারাই দ্বীনের কাজ করত। এরপরে নবীজি বলেন, শোনো তোমরা, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, বনি ইসরাঈলের এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ সাথে সাথে আরেক নবী পাঠায় দিতেন। এই হাদিস দ্বারা আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, নবী পাঠানোর পর, নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠা দেয়। তাহলে আমাদের নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? নবীজি বললেন, বনি ইসরাঈলের কোন নবী আসলে উনি যখন ইন্তেকাল করতেন আরেক নবী আল্লাহ পাঠাইয়া দিতেন। এখন আপনাদের সাধারণ মুসলমানদেরকে অনেকে ধোঁকা দিবে, এই মিয়া তোমরা যে এই হাদিস শোনো যে বনি ইসরাঈলের এক নবী মারা গেলে আরেক নবী সাথে সাথে আল্লাহ পাঠাইতেন, তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? কেন ধোঁকা দিবে জানেন? ওই যে হাদিস একটু বলবে, পুরাটা বলে না, পরে আরেকটু বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন হাদিসটা। নবীজি বললেন, বনি ইসরাঈলের এক নবী মারা যাওয়ার পর আরেক নবী আসতেন। তাহলে কি বোঝা যায়? নবী একজন যাবে, আরেকজন, আবার নবী একজন যাবে, আরেকজন। তাহলে আমাদের নবী যাবে, হাদিস দ্বারা বোঝা যায় আরেকজন আসতে পারে, এরকম কেউ বলতে পারে আপনাদেরকে। নবী কয় সাবধান, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, আমার পরে আর কেউ আসবে না। তাহলে হুজুর কি আসবে আপনার পরে? নবীজি বললেন, সায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে আসবে খলিফা। সুবহানাল্লাহ। বলেন নবীর পরে কি আসবে? সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা, হুজুর খলিফা আসলে আমরা কি করব বলেন? আল্লাহ নবী বললেন, ফুবাইয়াতাল বিবাইয়াতিল আউয়াল ফাল আউয়াল, এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা, এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা, জনপ্রতিনিধিদের কাছে তোমরা বায়াত হবা। আতুহুম হাক্কাহুম, তাদের হক তোমরা আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তাবআহুম, শোনো তোমরা, যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠায় প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের হকের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, কাউকে আল্লাহ ছাড় দিবে না। যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সমস্ত প্রতিনিধিদেরকে আল্লাহ জনগণের ব্যাপারে এবং তাদের হক আদায় করছে কিনা এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর নবী আমাদেরকে বলছেন, শোনো তোমাদের প্রতিনিধি যারা হবে তাদের হক তোমরা আদায় করো, আর তারা যদি হক না আদায় করে তো আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে নবীদের পরে কি আমাদের নবীর পরে নবী আসবে না খলিফা? আবার আমাদের নবী শেষ নবী, ওনার পরে কি আর নবী আসবে না খলিফা? মাশাআল্লাহ। বলেন, বনি ইসরাঈলের এক নবী চলে যাওয়ার পর খলিফা আসে না নবী আসে? আর আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী আসে না খলিফা? বুঝছেন তো ভাই? তাহলে শেষ নবী দুনিয়াতে আসাটাই এটা কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন, সাধারণ আলেমরা বলা দরকার নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা, আমাদের নবী আমরা, মাশাআল্লাহ। যদি কথা বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে অন্যরা আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। এবার আরেকটা হাদিস শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক এই বর্ণনাগুলো দিলেন যে আমি দুনিয়াতে আসাটা কিয়ামত খুব কাছে, এটা মনে রাখবা। সহিহ বুখারীর
231 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ধর্মীয় বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। আর কি? নবীজি বলেন ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা ব্যাপক আকার রূপ ধারণ করবে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াতাকসুরান নিসা, নারীর সংখ্যা বাড়বে। নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা এলেম উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। এখন আপনারা যারা আজকে সকাল থেকে একটু পড়াশোনা কইরা রাত্রে মাগরিবের নামাজে ইমাম সাহেবের ভুল ধরেন, আপনাদেরকে দেখলে আমি আশ্চর্য হই না। কিন্তু আমি কি হই না? আশ্চর্য হই না। কেন হই না জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রমাণিত হয় আপনাদের মতো লোকদেরকে দেখে। সকাল থেকে একটু পড়াশোনা শুরু করছে, আজকে সকাল থেকে উনি খুব পড়তেছে। আজকে অমুক রে ফলো করে আজকে সকাল থেকে পড়ার পর মাগরিবের নামাজ আইছে কোনো মতে। আইসা হুজুর কি নামাজ পড়ান এতদিন, সব তো ভুল। বেচারা 20 বছর ইমামতি করে, এখন আসছে উনি শাইখুল হাদিস মাদ্রাসার 20 বছর ইমাম, আপনাদের মসজিদে আবার খতিব, বুখারী পড়ায় 20 বছর। ওনারা আইসা বলতেছে আপনার নামাজ তো সব ভুল। আজকে সকাল থেকে উনি পড়াশোনা শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আলামত এটা, মূর্খতা ছড়ায় পড়বে, ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কিভাবে উঠাবে এটা আবার আরেক হাদিসে নবীজি বলেন, সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা একবারে এইভাবে ছিনিয়ে নেবেন না। তাহলে কিভাবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠায় নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন। কাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে? তাহলে আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়া মানে বিদ্যা তাদের সাথে চলে যাওয়া। আলেম একের পর এক বিদায় নেওয়ার রাস্তায় সকাল থেকে নতুন করে কেউ পড়াশোনা কইরা বলে কি কইছে এরা কিছু বুঝে না, আমি দিন বুঝি। অথচ বুখারী যারা একদম সারাক্ষণ বুখারী কয় মুখে ফেনা তোলে, ওই বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলেন আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন। বুখারী এই হাদিসটা বাংলা খুঁজে 100, আজকে দেখেন 100, বুখারীর 100 বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে। তো আপনি কিভাবে এখনো দাবি করেন যে আমি অনেক বড় পণ্ডিত? হাফিজি হুজুর উঠে যাওয়া মানে ইলমের একটা সাগর চলে যাওয়া, শাইখুল হাদিস সাহেব চলে যাওয়া মানে ইলম একটা বিশাল বড় সমুদ্র চলে যাওয়া। মুফতি আমিনী, কাজী মুতাসিম বিল্লাহ, আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের মতো বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে বিদ্যার একটা সমুদ্র চলে যাওয়া। দলিল বুখারী শরীফের 100 নম্বর হাদিস। এরপরেও যে আপনি দাবি করেন না আমি মনে হয় বেশি জানি, এটা তো ভুল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইলম আল্লাহ উঠায় নিবে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তাহলে আমরা জানলাম কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা ইলম উঠে যাবে। বলেন তো ইলম কি আল্লাহ ছিনিয়ে নিবে না আলেমদের মাধ্যমে, আলেম উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠাবে? মাশাআল্লাহ। এরপরে কি? ওয়াজহারুজ জিনা, জিনা দুনিয়ার মধ্যে ব্যাপক রূপ ধারণ করবে। পরকীয়া নামক একটা ব্যাধি হবে। মোবাইল নামক ভয়ঙ্কর যন্ত্রের মাধ্যমে স্ত্রী আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে পরকীয়া প্রেম মানে অবৈধ প্রেমে লিপ্ত হবে।